প্রকৃতিতে হাঁটা, জীবন, স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি। ভূমিকা: প্রকৃতির মাঝে হাঁটা মানুষের জীবনের এক অনন্য অভ্যাস, যা শুধুমাত্র শরীরের জন্য উপকারী নয়, বরং মানসিক প্রশান্তি এবং আত্মিক উন্নতির ক্ষেত্রেও অপরিহার্য। আধুনিক জীবনের ব্যস্ততা, শহুরে যান্ত্রিকতা এবং প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার পরিমাণ বেড়ে চলেছে। এই প্রবন্ধে প্রকৃতির মাঝে হাঁটার গুরুত্ব, স্বাস্থ্যগত উপকারিতা, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং এর মাধ্যমে জীবনের গুণগত মান বৃদ্ধির দিকগুলো বিশদভাবে আলোচনা করা হবে। প্রকৃতির মাঝে হাঁটার প্রয়োজনীয়তা। প্রকৃতির সংস্পর্শে হাঁটার গুরুত্ব। মানুষ প্রকৃতির সন্তান এবং প্রকৃতির সাথে তার সংযোগ গভীরভাবে প্রথিত। কিন্তু আধুনিক সভ্যতা, প্রযুক্তির অগ্রগতি এবং কৃত্রিম জীবনযাত্রার ফলে মানুষ প্রকৃতির কাছ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে গবেষণা বলছে, প্রকৃতির মাঝে হাঁটা মানুষের মন মস্তিষ্কে প্রশান্তি আনে, বিষণ্ণতা কমায় এবং জীবনকে অর্থবহ করে তোলে। শহুরে জীবনের চাপে হাঁটার প্রয়োজনীয়তা। শহরের ব্যস্ত রাস্তাঘাট, গাড়ির হর্ন এবং ক্রমবর্ধমান দুশ্চিন্তা মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলে। কিন্তু প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটলেই এই ক্লান্তি দূর হয় এবং মন সতেজ হয়ে ওঠে। এমনকি অফিস থেকে ফেরার পথে বা ছুটির দিনে নিকটবর্তী কোনো পার্কে হাঁটাও স্বাস্থ্য ও মননের জন্য দারুণ উপকারী হতে পারে। স্বাস্থ্যগত উপকারিতা। হৃদরোগ প্রতিরোধ। প্রকৃতিতে সাহায্য করে। যেসব মানুষ ব্যস্ত জীবনে সময়ের অভাবে ব্যায়াম করতে পারেন না, তারা প্রতিদিন মাত্র 30-45 মিনিট প্রকৃতির মাঝে হাঁটলে শরীরের অতিরিক্ত মেদ কমতে শুরু করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। হাঁটা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। গ্রামের নারীর সাংসারিক জীবন। ভূমিকা: নারী সমাজ আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রামীণ নারীরা তাদের পরিবার, সমাজ এবং অর্থনীতির মূল চালিকা শক্তি। তারা প্রতিদিন বিভিন্ন কাজের মাধ্যমে তাদের পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে। ঘরের কাজ থেকে শুরু করে কৃষিকাজ, পশুপালন, হস্তশিল্প, সন্তান লালন পালন এবং সামাজিক কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তারা নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এক, গ্রামের নারীর জীবন। গ্রামের নারীর দিন শুরু হয় শহরের তুলনায় গ্রামের নারীর সবকিছু ভালো ভালো পরিবার কৃষির উপর গরু, ছাগলকে খাবার দেওয়া, সন্তানদের দেখাশোনা করা, এসব কাজ দিনের শুরুতেই করা হয়। গ্রামীণ নারীর প্রতিদিন এগুলোর মধ্যে রয়েছে রান্না। পরিবারের সকলের জন্য 3 বেলা রান্না করা তার অন্যতম প্রধান দায়িত্ব। পরিবারের যত্ন, ছোট বাচ্চাদের দেখাশোনা করা, বয়স্কদের যত্ন নেওয়া, পরিচ্ছন্নতা, ঘর পরিষ্কার রাখা, কাপড় ধোয়া এবং বাসন 250 টাকা মাজা করে কাছাকাছি কেজি যা করতে পড়ছে হয়। এই আছে। খাবার সংগ্রহ, কুয়ো থেকে পানি তোলা, আরে প্রায় 60 ওই কেজি মাছ ট্যাংরা মাছের কেজি কেজি 250 কৃষিকাজে টাকা নিছে। সহায়তা। গ্রামের নারীরা শুধু ঘরের কাজেই ও সীমাবদ্ধ নন, তারা কৃষিকাজে পুরুষদের সহায়তা করে। বিশেষ করে ধান, গম, শাকসবজি চাষে সাহায্য করা, শস্য ও সংরক্ষণ করা, কৃষিজাত পণ্য দাম বাজারজাতকরণে বেশি ভূমিকা রাখা, আরো জেতা তো গ্রামের অনেক নারী ছাগল, মুরগি পালন করে। এগুলো পরিবারের জন্য দুধ, ডিম ও মাংসের যোগান দেয়। অনেক সময় তারা এসব পণ্য বিক্রি করে বাড়তি আয়ের ব্যবস্থা করে। সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা। গ্রামের নারী শুধুমাত্র সংসারের কাজেই ব্যস্ত না থাকেন না, এবার করবো তারা না সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জানি না কি করে পারিবারিক আল্লাহ সম্পর্ক বজায় ছেলে রাখা। মেয়ে পড়াশোনা পরিবারের করে পড়াশোনা সদস্যদের শেষ মধ্যে করে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নারীর অবদান সবচেয়ে বেশি। সংসারের বিভিন্ন সমস্যা মিটমাট করা, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এসব দায়িত্ব তিনি পালন করেন। ওখানে লাগাইতে পারেন না আপনারা, সামাজিক আচার অনুষ্ঠানে ওই যে অংশ নেওয়া। বিভিন্ন শাক গ্রামের সবজি নারীরা এগুলো বিয়ে, লাগাইতে পারেন না, পূজা, নবান্ন, পহেলা বৈশাখের মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। যেগুলিতে গরুতে খায় না এই ওগুলি ধরনের লাগাবে। অনুষ্ঠানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, গরু কারণ তারা রান্নাবান্না, অতিথি আপ্যায়ন এবং সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে থাকে। এই রিদন অর্থনৈতিক অবদান। গ্রামের নারীরা আসো রিদন আসো এটা যে চালাক দেখে শুনে না না বসবো না আমরা
না বসবো না। বিভিন্ন উপায়ে সংসারের আয় বৃদ্ধিতে সাহায্য করেন। হস্তশিল্প ও কুটির শিল্প। অনেক গ্রামীণ নারী নকশিকাঁথা সেলাই, পাটি বুনন, মাটির পাত্র তৈরি, বাঁশ ও বেতের কাজের সঙ্গে জড়িত। এসব কাজ তাদের বাড়তি আয় করতে সাহায্য করে। শিক্ষার প্রতি মনোযোগ। বর্তমানে গ্রামের নারীরা শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করেছেন। অনেক গ্রামে মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজেও পড়ছে। তবে এখনো অনেক পরিবারে মেয়েদের শিক্ষা নিয়ে ততটা আগ্রহ দেখা যায় না। সন্তানদের শিক্ষাদানে ভূমিকা। মায়েরই সন্তানদের প্রথম শিক্ষক। তারা সন্তানদের স্কুলে পাঠানো, তাদের পড়াশোনার পরিবেশ তৈরি করা, নৈতিক শিক্ষা দেওয়া ইত্যাদিতে ভূমিকা রাখেন। স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থা। গ্রামের নারীদের স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে সচেতনতা তুলনামূলক কম। অনেকে এখনো অপুষ্টির শিকার হন। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। নারী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা। গ্রামের নারীরা এখনো স্বাস্থ্যবিধি সম্পর্কে পুরোপুরি সচেতন নন। মাসিক স্বাস্থ্যবিধি, বিশুদ্ধ পানির ব্যবহার, টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে আরও উন্নয়ন প্রয়োজন। চ্যালেঞ্জ ও সমস্যা। সামাজিক কুসংস্কার। এখনো অনেক গ্রামে নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না। বাল্যবিয়ে প্রচলিত আছে, যা নারীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত করে। নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা অনেক জায়গায় দেখা যায়। অর্থনৈতিক স্বাধীনতার অভাব। অনেক নারী আয় রোজগার করতে পারলেও পুরুষদের অধীনে থাকেন। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বৈষম্যের শিকার হন। স্বাস্থ্য ও পুষ্টি। গর্ভবতী ও প্রসূতি নারীদের পুষ্টি ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। উপসংহার। গ্রামের নারীরা সমাজের মূল স্তম্ভ। তাদের পরিশ্রম এবং অবদানের ফলে একটি পরিবার ও সমাজ টিকে থাকে। যদিও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রার মানোন্নতি ঘটছে। নারীদের শিক্ষিত ও স্বনির্ভর করে তুললে তারা আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। এজন্য সরকার, সামাজিক প্রতিষ্ঠানের এবং পরিবারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তুমি তো আসো না, তো পিছন রেখে যাবো না, কি করবো?